আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। নুসরাত জাহান মুন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই সংবাদ শিরোনাম। 20 মাস পর করোনায় মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। নতুন রোগী শনাক্ত 178 জন, 39 জেলায় কেউ আক্রান্ত হয়নি। বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে গণ অনশনের পর সোমবার বিএনপির সমাবেশ। বিদেশি চিকিৎসক আনায় আপত্তি নেই বললেন আইনমন্ত্রী। মেয়র থাকবেন কিনা আইন দেখে সিদ্ধান্ত, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জাহাঙ্গীর আলমের। ড্যাব পরিকল্পনায় সংশোধনের প্রস্তাব বিশেষজ্ঞদের, বাস্তবায়নে সক্ষমতা নিয়ে প্রশ্ন জনপ্রতিনিধিদের, সবার সহযোগিতা চাইলেন তাজুল ইসলাম। দর্শক, শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছি। শুরুতেই করোনা প্রসঙ্গ। কোভিড-19 সংক্রমণ কমার মধ্যেই দিনে মৃত্যু শূন্যে নেমেছে, যার ফলে করোনা মহামারীতে প্রায় 20 মাস পর মৃত্যুহীন একটি দিন পার করল বাংলাদেশ। গত 24 ঘন্টায় দেশে 178 জনের মধ্যে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্ত রোগীদের মধ্যে 129 জনই ঢাকা বিভাগের। দেশের 39টি জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। 2020 সালের 8ই মার্চ করোনার প্রথম রোগী ধরা পড়ার পর প্রথম মারা যায়। 10 দিন পর 18ই মার্চ। এরপর 3 এপ্রিল সর্বশেষ মৃত্যুবিহীন দিন ছিল বাংলাদেশে। তারপর আর কোনো দিন মৃত্যুহীন ছিল না। গত 24 ঘন্টায় দেশে 15,107টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.18%। আগের দিন এই হার ছিল 1.40%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত্যুহীন দিন পার করায় দেশে করোনায় মৃতের সংখ্যা আগের দিনের মতোই 27,947 জন রয়েছে। আর নতুন শনাক্তদের নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 15,73,889 জন। এবার রাজনৈতিক প্রসঙ্গ। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবিতে সোমবার সারা দেশে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় গণ অনশন কর্মসূচি থেকে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতারা বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ই সরকার খালেদা জিয়াকে আটকে রেখেছে। ড্যানি রঙের রিপোর্ট। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত গণ অনশন কর্মসূচি পালন করে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে নেতাকর্মীরা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন দাবি করে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন, আইনে বাধা না থাকার পরও সরকার তাকে বিদেশে যেতে দিতে চায় না। তার চিকিৎসকরা বলেছেন যে বাংলাদেশে তার সুচিকিৎসা সম্ভব নয়। তার সুচিকিৎসার জন্য তাকে বাইরে কোনো অ্যাডভান্স সেন্টারে পাঠাতে হবে। আজকে বড় বাধা আইনের নয়, আজকে বড় বাধা খালেদা জিয়ার জন্য শেখ হাসিনা। পরিষ্কার, একটি মানুষের একটি অধিকার, তিনি যে জায়গায় চান চিকিৎসা নিতে পারেন। এটা মানবিক অধিকার, এটা আমাদের মৌলিক অধিকার। সে অধিকার থেকে দেশনেত্রীকে বঞ্চিত করা হচ্ছে। দলের মহাসচিব বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দিলে দেশে গণতন্ত্র পুনরায় ফিরে আসবে। তিনি জানান, আতঙ্ক থেকেই সরকার তার বিদেশ যাওয়ায় বাধা দিচ্ছে। এই গণ অনশন থেকে আমরা বলে দিতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসায় পাঠানোর ব্যবস্থা করুন। আর তা না হলে এই আজকে আন্দোলন শুরু হলো গণ অনশনের মধ্য দিয়ে, এই আন্দোলন আপনাকে আমরা গদিচ্যুত করবে। বিদেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে সোমবার ফের সারা দেশে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশে প্রেরণ করা না পর্যন্ত আমরা কোনদিন ঘরে ফিরে যাব না। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। বিএনপি বিদেশ থেকে ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করালে সরকার বাধা দেবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেছেন, খালেদা জিয়া আইনের চোখে সাজাপ্রাপ্ত, তাকে আইনের আওতায় থেকেই সুবিধা নিতে হবে বলেও মন্তব্য করেছেন আনিসুল হক। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবিকতা দৃষ্টান্ত হিসাবে আইনে যা করা সম্ভব তা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য করা হয়েছে।
ভুললে চলবে না। বাংলাদেশের আদালত তারা তিনি সাবেক বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে তাদের ডাক্তার আনতে হবে, তারা বিদেশ থেকেও ডাক্তার আনতে পারে। যত বড় ডাক্তার তারা আনতে চায় তারা আনতে পারে, সেখানে সরকার কোনো বাধা রয়েছে। আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভা সকালে গণভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ ও 3টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্তকরণ নিয়ে আলোচনা হয়। এই ধাপে 840টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্বে থাকবেন কিনা সে বিষয়ে আইন পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সাংবাদিকদের তিনি বলেন, দলীয় সিদ্ধান্তের উপর ভিত্তি করে জাহাঙ্গীর আলমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তবে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত জাহাঙ্গীর আলম মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানান তাজুল ইসলাম। মেয়র জাহাঙ্গীরের ব্যাপারে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে সিদ্ধান্ত আপনারা সবাই জানেন, আমরাও জানি। এখন মেয়র পদে থাকবে কি থাকবে না এই বিষয়টা আইন পর্যবেক্ষণ না করে, আইন ভালোভাবে স্টাডি না করে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব না, এবং এটা আইন দেখে এর পরবর্তীতে এ ব্যাপারে মন্তব্য করা হবে। এদিকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করার বিষয়ে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান। দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন তিনি। হৃদয় জুড়ে আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু রয়েছেন জানিয়ে জাহাঙ্গীর আলম দলীয় পদ না পেলেও সাধারণ কর্মী হিসেবে আওয়ামী লীগে থাকার আবেদন জানান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন করব, এই গাজীপুরের বাসীর জন্য এবং আমার জন্য। আমি কোনো অন্যায় করি নাই, আমার ভুল হতে পারে, ভুলের জন্য আমি ক্ষমা চাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাকে পুনরায় বিবেচনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ যেন বিবেচনা করেন। আমি রিভিউ করতে চাই, আমাকে অন্তত আওয়ামী লীগের সমর্থক হিসেবে আমি থাকতে চাই। অন্যান্য প্রসঙ্গ, ঢাকা মহানগরের জন্য প্রস্তুতকৃত বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাবের প্রস্তাবিত পরিকল্পনায় বেশ কিছু সংশোধনের প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। আর ড্যাব বাস্তবায়নে সংস্থাগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রতিনিধিরা। তবে সবার মতামত গ্রহণ করে পরিকল্পনাটি সংশোধনের পাশাপাশি তা বাস্তবায়নে সকলের সহযোগিতা চান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর একটি হোটেলে জাতীয় সেমিনারে ড্যাব নিয়ে বিস্তারিত আলোচনায় তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানী ঢাকাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে 2016 থেকে 35 মেয়াদে বিশদ অঞ্চল পরিকল্পনার খসড়া প্রকাশ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু। ডিটেইল এরিয়া প্ল্যান 2010 থেকে 2015 খসড়া পরিকল্পনায় নিয়ন্ত্রিত মিশ্র ভূমি ব্যবহার, যোগাযোগ ব্যবস্থাপনা ও ট্রানজিট ভিত্তিক উন্নয়ন, স্কুল ভিত্তিক জুনিং, জনঘনত্ব বিন্যাস পরিকল্পনা, জলভিত্তিক বিনোদন কেন্দ্র, নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের সাশ্রয়ী আবাসনের জন্য সম্ভাব্য লোকেশন চিহ্নিতকরণ, প্লাবনভূমি ব্যবস্থাপনা সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। এই উপলক্ষে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত সেমিনারে খসড়া পরিকল্পনাটির উপর আলোচনায় অংশ নেন বক্তারা। রাজুকে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু ডিজিটালাইজ করা দরকার, অনলাইন করা দরকার। ফ্লাড প্লেন জোনকে ওপেন করে দেওয়া, এটা আমাদের ঢাকা শহরে যে জলজটের যেই এটা ছিল সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। প্লাবনভূমির অযাচিত শ্রেণীবিন্যাস বলবৎ রাখা হয়েছে। সুতরাং আমাদের সবখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা পরিবেশ ঠিক রাখবো, সেই ব্যাপারে আরও সবাই আন্তরিক হতে হবে। বেশ কিছু সংশোধনীর পাশাপাশি ড্যাব বাস্তবায়নে পৌরসভা ও সিটি কর্পোরেশনকে আরও বেশি সম্পৃক্ত করার দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও নগর পরিকল্পনাবিদরা। নারায়ণগঞ্জের যে অঞ্চলগুলি নিয়ে রাজুক কাজ করে সেখানে কিন্তু একটা দ্বৈত শাসনের দেখা দিচ্ছে। জনগণ যেন হয়রানিতে না পড়ে, এটা খুব দরকার। এই নতুন বইতে খুঁজেও আমাদের দেওয়া তথ্যগুলি বের করতে পারি নাই, এগুলি বিশেষভাবে পর্যালোচনা করতে হবে। দক্ষতার সঙ্গে, সুনামের সঙ্গে আমরা যদি এটাকে বাস্তবায়ন করতে পারি তাহলে সেই অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। সেমিনারে ড্যাবের গুরুত্ব তুলে ধরে তা বাস্তবায়নে সকলের সহযোগিতা চান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আমরা কেউ কারো বিপক্ষে নই,
আমি মনে করি আমরা সবাই মিলে এমনভাবে কাজ করি, ডোন্ট গো টু ডিবেট। যে সমস্ত সুবিধাগুলো দরকার, যেগুলো মৌলিক সুবিধা, মৌলিক ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট, সেগুলো যদি না থাকে তাহলে সেখানে কি বাড়ি একটা ঘর একটা বানাইয়া সবার তো বাক্সা বন্ধ করে রাখতে পারবো না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। রাজধানীতে গণপরিবহনে হাফ ভাড়া নেওয়ার দাবিতে নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব এলাকায় বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপুরে বীরপুর রোডে বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের সাথে হাফ ভাড়া নিয়ে বাক বিতণ্ডার জেরে এই ঘটনা ঘটে। জাহিদ আহমেদ বাবু জানাচ্ছেন বিস্তারিত। গণপরিবহনের ভাড়া কমানোর পাশাপাশি অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীর সিটি কলেজের সামনে মিরপুর রোডে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যাত্রীবাহী বাস। শনিবার বাসের ভাড়া নিয়ে কন্ডাক্টরের সাথে এক কলেজ ছাত্রের তর্কতর্কির এক পর্যায়ে শিক্ষার্থীরা বেশ কয়েকটি বাস ভাঙচুর করেছে বলে অভিযোগ গাড়ি চালকের। তারা জিজ্ঞেস করতেছে হাফ পাসের কথা, আমরা বললাম যে স্যার কোনো হাফ পাস বুঝি না, আমরা আমাদের চারটে যেভাবে সরকার দিছে বিআরটি থেকে আমরা ওইভাবে ভাড়া নিতেছি। তারা কোনো কথা নাই, উইটা মঞ্চে স্টিয়ারিং এর মধ্যে মারছে, গাড়ির কাগজ নিয়ে গেছে, ব্যাগ চাবি। আমি বলছি হাফ পাস নাই, হ্যাঁ বলছি, পরে আইসা 10-12 জন আইসা গাড়ি ভাঙচুর করা শুরু করলাম। আবার টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে। যদিও বা বাস মালিকের তরফ থেকে বলা হচ্ছে সরকার নির্ধারিত বাস ভাড়া নেওয়া হচ্ছে, তবে এভাবে বাস ভাঙচুরের প্রতিবাদে সড়ক চালকরা। আমাদের স্টাফ ড্রাইভার যাত্রী কারোর সাথে কোনো গন্ডগোল না, বাইরের থেকে 15 জন 20 জন 25 জন আর 10 ইঞ্চি ইট দিয়ে হামলা। এটা কি দেশের সম্পদ না? স্টুডেন্ট লেখাপড়া করবে, তারা গাড়ি ভাঙবে কেন রাস্তায় এসে? বাস ভাঙচুর করায় অনেকটা ক্ষতির মুখে পড়তে হলে বলে জানাই ক্ষতিগ্রস্ত বাসের মালিকরা। 50-60টার মতন হবে, এক একটা গাড়ি ক্ষতিগ্রস্ত অনেক, সব পুরো গাড়ি আমাদের পুরো ভাঙচুর হয়েছে। ভাড়া সংক্রান্ত জটিলতা নিরসনে সরকারকেই কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলে জানান গাড়ির মালিক ও সাধারণ যাত্রীরা। হিসাবে অনেক অনেক নিচ্ছে আমাদের থেকে ভাড়া, ওরা যে কাজটা করছে ভাড়ার জন্যই করছে। বাংলাদেশ সরকার মনে করেন যে তেলের দাম বাড়াইছে বা যেটাই বের হয়েছে, ঠিক আছে, সো এখন উনি পারে জিনিসটা কমাতে, ঠিক আছে, এখন ওনাকে ছাড়া তো আর সাধারণ পাবলিক তো ওখানে কিছু বলতে পারে না। এই ঘটনায় তাৎক্ষণিক উপস্থিত হতে না পারলেও ঘটনা ঘটার পর পুলিশ ভাঙচুরের বিষয়টি খতিয়ে দেখার কথা জানান। ভাড়া হাফ করার নিমিত্তে ওরা আন্দোলন করে, সেই সংক্রান্তে ওরা আকস্মিকভাবে 4-5টা গাড়ি এখানে গ্লাস ভাঙচুর করে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, পৃথিবীর সব দেশ বলছে রোহিঙ্গারা যেন তাদের নিজ দেশে ফেরত যায়। জাতিসংঘে এই ব্যাপারে রেজুলেশন পাশ হয়েছে, যা বাংলাদেশ এতদিন ধরে চাইছে। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সীমান্তে হত্যা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ও ভারত সরকার চায় না সীমান্তে একটি লোকও মারা যাক। এটি বাংলাদেশের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জাকর। ভারত সরকার এবং বাংলাদেশ সরকার উভয় সরকার একটি লোকও বর্ডারে মারা যাক সেটা আমরা কেউ চাই না। বিভিন্ন পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে কিংবা আমাদের এই বিজিবি এদের পর্যায়ে আলাপ হয়েছে যে কেউই যাতে না মরে। নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, কোনো প্রার্থী অবৈধভাবে ব্যালট পেপারে হাত দেওয়ার চেষ্টা করবেন না। নির্বাচনে সহিংসতা হলে কেন্দ্র প্রার্থিতা বাতিল এবং অনিয়মের সঙ্গে জড়িত হলে রিটার্নিং, প্রিজাইডিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আইনের আওতায় আনা হবে। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার 8টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনের মত বিনিময় সভায় তিনি একথা বলেন। কবিতা খানম বলেছেন, নির্বাচনের সহিংসতায় কোনো মায়ের বুক যেন খালি না হয় তা নির্বাচন কমিশন আশা করে না। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন তার সব ধরনের ব্যবস্থা করা হবে। আমি বলতে চাই, আপনারা নির্ভয়ে নির্বাচন করেন, ভোটারের মন জয় করার চেষ্টা করেন, প্রার্থীর বিরুদ্ধে না লেগে ভোটারের মন জয় করার চেষ্টা করেন, ঘরে ঘরে যান। আমাদের উপস্থিতি কিন্তু ভালো, ভোটারের উপস্থিতি ভালো, আপনার শঙ্কার কোনো কারণ নাই। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থেকে নিখোঁজ হওয়া 3 শিশুকে যশোহর থেকে উদ্ধার করেছে পুলিশ, জানিয়েছেন ঢাকা বিভাগের উপ পুলিশ কমিশনার বিপ্লব সরকার। দুপুরে রাজধানীর শ্যামলীতে নিজ কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। বিপ্লব সরকার বলেন, শুক্রবার ওই 3 শিশু পালায়নি, খালাদের অবহেলায় অভিমান করে যশোরে
দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মায়ের মৃত্যু ও বাবার অসুস্থতার কারণে খালাদের বাড়িতে তারা থাকতো। টিকটক অথবা অন্য কিছুর সাথে 3 শিশুর জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানান তিনি। আদালতে সোপর্দ করার পর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী 3 শিশুকে হস্তান্তর করা হবে বলেও জানান বিপ্লব সরকার। তারা মূলত থাকতো তাদের খালার কাছে, তাদের 2 জন খালার কাছে। এক খালার কাছে থাকতো 2 জন মেয়ে এবং আরেক খালার কাছে থাকতো 1 জন মেয়ে। তারা বলছে যে তারা খালার ফ্যামিলিতে কিছুটা অবহেলার শিকার। তাদের ধারণা যে তারা হয়তো আরেকটু ভালো সার্ভিস বা ভালো ব্যবহার এগুলো হয়তো প্রত্যাশা করতো। এই সকল ছোটোখাটো বিষয় থেকে তাদের 3 বোনের মনের মধ্যেই বিভিন্ন সময়ে কিছু ক্ষোভের সৃষ্টি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী টিএসসি ভবন ভাঙা হবে না। ঢাবির শতবর্ষ পূর্তি ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব নিয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, সব মহলের সহযোগিতা গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সংস্কৃতি আরও শক্তিশালী হলে ডাকসু নির্বাচন দেওয়া হবে। ডাকসু নেতৃত্ব তৈরি ও দক্ষ মানব সম্পদ তৈরির জন্য ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের আয়োজনে সব মহলের সহযোগিতা প্রয়োজন বলেও জানান ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। ইতিমধ্যে বহুবার আপনাদের কোনো লেখনীতে আসছে এবং পরিবেশ বান্ধব আধুনিক একটি টিএসসি নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেজন্য সেই মোতাবেক সংশ্লিষ্ট যারা দপ্তর যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা সেই নিরিখে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। জ্বালানি তেলের দাম পুনরায় বিবেচনায় নেয়ার আহ্বান জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির সভাপতি ফারুক হাসান বলেন, এই খাতে উৎপাদন ও পরিবহন খরচ বৃদ্ধি পেলেও রপ্তানি আয় বাড়েনি। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিজিএমইএ সভাপতি। তিনি আরও জানান, দেশের তৈরি পোশাক শিল্পের অগ্রগতিকে আরও গতিময় করতে আইএফ-এর 37তম ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন ঢাকায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী বছর নভেম্বরে মেড ইন বাংলাদেশ উইক নামে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করার কথাও জানান ফারুক হাসান। ডিজেলের দাম বাড়ার কারণে একদিকে যখন আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ছে, আর একদিকে আমাদের যে জেনারেটর চালাতে যে কস্ট বাড়ছে, আমরা আবারও রিকোয়েস্ট করছি গভর্নমেন্টকে সদয় দৃষ্টি দিয়ে আমাদেরকে এই প্রাইসের ব্যাপারে, যেন এটাতে ইনফ্লেশন বেড়ে যাবে, এটাতে জিনিসপত্রের দাম বাড়ার সুযোগ আছে। তো সেই কারণে যে কতটা কি করতে পারে এটা আমরা আবারও অনুরোধ করছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে একটি অটো রাইস মিলে অগ্নিকাণ্ডে মিলের কর্মকর্তা সিকিউরিটি গার্ড সহ 4 জন দগ্ধ হয়েছেন। এরা হলেন বেলায়েত হোসেন, সিরাজুল ইসলাম, হজরত আলী ও রানা। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বিকেলে সিটি অটো রাইস মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমে বয়লার বিস্ফোরণ ধারণা করা হলেও আসলে তা নয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা। দর্শক, সংবাদ শেষ করব, শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। 20 মাস পর করোনায় মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। নতুন রোগী শনাক্ত 178 জন, 39 জেলায় কেউ আক্রান্ত হননি। বিদেশি খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে গণ অনশনের পর সোমবার বিএনপির সমাবেশ। বিদেশি চিকিৎসক আনায় আপত্তি নেই বললেন আইনমন্ত্রী। মেয়র থাকবেন কিনা আইন দেখে সিদ্ধান্ত জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জাহাঙ্গীর আলমের। এবং ড্যাব পরিকল্পনার সংশোধনের প্রস্তাব বিশেষজ্ঞদের। বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন জনপ্রতিনিধিদের, সবার সহযোগিতা চাইলেন তাজুল ইসলাম। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টা 30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আমি নুসরাত জাহান মুন। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।